সবসময় আলু দিয়ে ডিম রান্না করতে বিরক্ত হচ্ছেন? আর বিরক্ত হতে হবে না। আজ আমি আপনাদের মাঝে ডিমের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে বারবার রান্না করে খেতে মন যাবে। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। যারা আলু খেতে পছন্দ করেন না কিংবা আলু খাওয়া নিষেধ, তাদের জন্য এই রান্নাটি হবে একদমই পারফেক্ট। রান্নার পাশাপাশি আমি শেয়ার করব খুবই দারুণ দারুণ কয়েকটা টিপস। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি ডিম রান্না করার জন্য ডিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দেব জল। জলটা দেওয়া হয়ে গেলেই আমি এতে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলেই আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দেব। এই সময় একটু ডিমে লবণ দিয়ে দিলে ডিমের খোসা ছাড়ানোর কাজটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়। তাই এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। ডিমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর জলটা অনেকটা টেনে গিয়েছে এবং ডিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলোকে নামিয়ে ফেলবো। আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখন এতে সেদ্ধ করা ডিমগুলো ভিজিয়ে নিব। ডিমগুলোকে এখন আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। প্রায় 2 মিনিটের মতো রাখার ফলে ডিমগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। তাই এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ করার সময় লবণ দেওয়ার ফলে দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিমের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এরকমভাবে বাকি ডিমগুলোর খোসাও আমি ঝটপট ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমের জলটাকে আমি ফেলে দেব। তারপর ডিমটাকে আমি একটি সুতার সাহায্যে ডিমটাকে অর্ধেক করে নেব। এরকমভাবে বাকি ডিমগুলোকেও আমি এরকম অর্ধেক করে কেটে নেব। ডিমগুলো কাটা হয়ে গেলে আমি চুলোতে কড়াই বসিয়ে দেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে আমরা কড়াইতে দিয়ে দেব সাদা তেল। ডিম ভাজার সময় যখন আমরা তেলে ডিমটা দিই তখন সেটা ছিটে ওঠে, কিন্তু আমরা ডিম ভাজার সময় তেলে যদি একটু লবণ দিয়ে দিই তখন ওই ডিমটা ছিটে যায় না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে রাখা ডিমগুলো আমরা এক এক করে সাজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ভাজার সময় কুসুমের সাইডটা তেলের দিকে আমি আগে ভেজে নেব। এতে কুসুমটা ডিম থেকে বের হয়ে যাবে না। ডিমে এখন আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ ও একটু মরিচের গুঁড়ো। এতে ডিম ভাজার রঙটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন আমি খুব হালকাভাবে কড়াইটাকে নাড়িয়ে হলুদ ও মরিচের গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নেব। তারপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে নাড়া দিয়ে ডিমগুলোর সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট পর ডিমগুলো আমরা উল্টে অপর পাশটাও ভেজে নেব। ডিমের দুই পিঠই যখন এরকমভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। কড়াইতে দিয়ে দেব 2টো দারচিনি ও এলাচ। এরপর এতে দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাকে এটা আমি হালকা ভেজে নেব। আদা ও রসুন দেওয়ার পর হালকা ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু হলুদ, সামান্য মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে আপনারা মরিচের গুঁড়োটা দিবেন। মশলাটা ভালোভাবে মেশানোর জন্য আমি এতে দিব খুবই সামান্য একটু জল। জল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। মশলাটা থেকে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এতে আমরা মাঝারি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। মশলার সাথে এখন টমেটোকে ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিটের মতো আরেকটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের পর কষানোর ফলে টমেটো যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব গরম জল। আমি এখানে ঠিক 2 মগের মতো জল দিয়েছি। যেহেতু আমি ডিম ভুনা করব তাই এই ঝোলটা খুব মাখো মাখো হবে। আপনারা ডিমের মাখো মাখো ঝোল নাকি পাতলা ঝোল খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। জলটা ফুটে ওঠার জন্য আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো ঢেকে রাখবো। যতক্ষণ এই ডিমের ঝোলটা হচ্ছে ততক্ষণে আমি আরেকটা চুলোতে কড়াই বসিয়ে একটা গুঁড়োর মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেব কিছু ধনিয়া ও সামান্য জিরা। ধনিয়া আর জিরাকে আমি খুব মাঝারি আঁচে হালকা এটাকে ভেজে নেব। যখনই এটার হালকা গন্ধ ছেড়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। এখন এটাকে আমি গরম গরমই গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে সুন্দর করে তুলে নেব।
2 মিনিট পর ডিমের ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে একটা একটা করে সাজিয়ে সুন্দর দিয়ে দিব। ডিমগুলো সাজিয়ে দেওয়ার পর আমরা কোনো নাড়া দেব না, কারণ ডিম এখন নাড়া দিলেই ডিম থেকে কুসুমগুলো আলাদা হয়ে যাবে। তাই এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রায় 5 মিনিট পর ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমরা খুন্তির সাহায্যে হালকা এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। খুবই আলতো করে নাড়াচাড়া দিয়ে আমি উপর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি উপর দিয়ে যে গুঁড়োর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। খুন্তির সাহায্যে এখন এটাকে আলতো নাড়া দিয়ে ডিমের সাথে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি উপর দিয়ে কুচো করে কেটে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েই আমি আরও 2 মিনিটের মতো এটাকে ঢেকে দেব। 2 মিনিট পর এটাকে আমি হালকা নাড়াচাড়া দিয়েই একটা বাটিতে সুন্দর করে তুলে নেব। এই ডিম ভুনাকে এখন আপনারা খুবই গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে পারবেন। আমার কাছে ডিম ভুনার রঙটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবেন না। আমি কিন্তু ডিম রান্নাটা খুবই কম মশলা আর কম উপকরণ দিয়ে আপনাদের মাঝে রান্না করে দেখিয়েছি। রান্নাটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই করে ফেলুন, যাতে আমি যখনই আপনাদের মাঝে কোনো মজাদার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান যেন সবার প্রথমেই আপনাদের কাছে যায়। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো দিন কোনো নতুন সুস্বাদু রেসিপি নিয়ে।